হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো বুধবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি, উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়ে স্নান করে নিয়েছি। আজকে কিন্তু আর আমি স্নান করে মন্দিরে যাইনি, মন্দিরের কাজ আজকে তোমাদের দাদাই করবে। মন্দিরের কাজ করে একেবারে পুজো করে মন্দির থেকেই বেরোবে। ওই জন্য তোমাদের দাদা অলরেডি উঠে গেছে, উঠে মন্দিরের কাজ সারতে চলে গেছে। আর আমিও দেখো স্নান করে এসে এই ঘরের বিছনাটাকে তুলতে চলে এসেছি। অন্যদিন তো আমি তোমাদের দাদার আগে ঘুম থেকে উঠে মন্দিরে চলে যাই স্নান করে। তোমাদের দাদা যখন ঘুম থেকে ওঠে মশারিটা তুলে দিয়ে যায়, কিন্তু তোমাদের দাদা তো আজকে মন্দিরের কাজ করতে চলে গেছে। ওই জন্যই দেখো আমি মশারি তুলে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিলাম। তারপরে এই ঘরের বিছনাটা তুলে দেখো নেক্সট রুমটাকেও পরিষ্কার করতে চলে এসেছি, খাটটাকে আনলাটাকে গোছাতে। যেহেতু এখন তো 6টা সবে বাজে ভোর, আর একটু পরে রান্না করব। রান্না বেশি কিছু করব না, 2 রকমের রান্না করব। আর 2 রকম রান্না না করা রয়েছে, কালকের করা রয়েছে, সে দুটোকে গরম করে নেব। তো দেখো খাটটা গুছিয়ে নিয়ে আনলাটাকে গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো এই যে আমরা যে ঘরে খাওয়া দাওয়া করি না, সেই ঘরের জানলাটা না আগে মানে দুপুরবেলার সময় না খুব রোদ আসে, টেবিলের ওপরে রোদ লাগে। ওই জন্য দেখো দুপুরবেলা করে জানলাগুলো বন্ধ করে দিই, আবার সকালবেলা খুলে দিই। ওই জন্য দেখো আজ সকালবেলা ওই জানলাগুলোকে খুলে দিলাম, দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আগে ভাতটাকে চাপিয়ে নিয়ে তারপরে দেখো একটু তেল বাড়ন্ত হয়ে গেছিলো, তেলটাকে ভরে নিলাম, নিয়ে তারপরে দেখো মশলা বা মিক্সিতে মশলা করতে চলে এসছে। আর ওদিকে দেখেছো আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা 1 ফুট হয়ে গেছে, লিভিয়ে দিয়েছি গ্যাসটা। আর একটু পরে ভাতটা হওয়ার মুখে গ্যাসটা ধরিয়ে দিয়ে ভাত যেই ফুটে যাবে তখনই নামিয়ে নেব। এতে না আমার গ্যাসটাও কম পড়ে। আমি এভাবেই ভাতটাকে করি। তো তারপরে দেখো সর্ষে পোস্তটা বেটে ইলিশ মাছটাকে মেখে ভাপে দিয়ে দিয়েছিলাম। তারপরে ইলিশ মাছটা ভাপা হয়ে গেছে। তারপরে দেখো মাছের তেলটা একটু ছিল, ইলিশ মাছের তেল, সেটাই ভেজে নিলাম। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত করেছিলাম, ইলিশ মাছ ভাপা করেছিলাম, আর এই কালকের একটু শাক ভাজা ছিল গরম করে নিয়েছি, আর মাছের তেল ভেজেছি। আর কালকের একটু ইঁচড় চিংড়ি ছিল রান্না করা, সেটাকেই গরম করে নিয়েছি। ওদিকে তোমাদের দাদাও পুজো করে চলে এসেছিলো, আর মিঠু কাজ করে চলে গেছে। তোমাদের দাদা আর আমি সকালের ব্রেকফাস্ট করেই দেখো আমি চলে এসেছি আমার প্রত্যেক দিনের কাজগুলো সারতে। রান্নাঘরের প্রত্যেক দিনের যে কাজগুলো করে থাকি, বাসন মাজা, গ্যাসের ওভেন মোছা, সেগুলোকেই করে নিচ্ছি। আর আমার একটা দেওরের ছেলের জানো তো কালকে পৈতে আছে। ওই জন্য ভাবছি বিকেলবেলার দিকে পার্লারে যাব চুলটা একটু স্পা করতে। আর যে পার্লারে যাব সেই পার্লারে জানো তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, ওই জন্য পুজো করেছে, আজকেও যেতেও বলেছিল। ওই জন্য 1 কাজে 2 কাজ মিটবে। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকে মুছে নিলাম। আর ওদিকে দেখো তোমাদের দাদা খেয়ে দিয়ে সকালের খাবার খেয়ে দেখো কাজে চলে গেল। আর তারপরে জানো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের দাদা কাজে যাওয়ার পরে। তারপরে ঘুম থেকে উঠেছি তখন ওই 12:30 1টা মতন বাজে। এই দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে, দেখেছো? সেই রকম পরিমাণের মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আর ছাদের ওপরে যে জামা কাপড়গুলো মেলা ছিল জানো তো অর্ধেকটাই ভিজে গেছে। তাড়াতাড়ি করে দৌড়ে নিয়ে চলে এসেছি, নিয়ে ছাদের ওই আমাদের যে টিনের ছাউনিটা আছে ওখানে না মেলে দিয়ে এসেছি। যেহেতু ভিজে গেছে আনা যাবে না, আবার শুকিয়ে গেলে পরে গিয়ে নিয়ে আসবো। তো তারপরে দেখো ওদিকে বৃষ্টি হচ্ছে। আর আমি কালকে না এই সোফার কভার কুশন কভারগুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে পরিয়ে দিচ্ছি।
তো তারপরে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর জানো তো মানে ফ্রিজের বাস্কেটটা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ভেঙে গেছে, সবজি রাখার বাস্কেটটা। ওটা তোমাদের দাদা কালকে গিয়ে না একটা নিয়ে এসছে, ওই জন্য এই সবজি রাখার বাস্কেটটাকে পাল্টে দেবো আজকে। তো দেখো আমার ফ্রিজটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই যে এই বাস্কেটটা নিয়ে এসছে বা সবজি রাখার, আর এই বাস্কেটটা ভেঙে গেছে, ওই জন্য এই বাস্কেট থেকে সবজিগুলোকে নতুন বাস্কেটে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দিয়ে ওই যে বাস্কেটটা ভেঙে গেছে সেটাকে ফেলে দেবো বলে নিয়ে যাচ্ছি। আর ওদিকে দেখো তোমাদের দাদা এখনও কাজ থেকে আসেনি, বৃষ্টিটা এখনও থেমে গেছে। তো দেখো তোমাদের দাদা এখনও কাজ থেকে আসেনি। আমিও দেখো দুপুরের টিফিন দুপুরবেলার খাবার খেয়ে নিচ্ছি। তারপরে দেখো ওই যে বললাম সন্ধেবেলা একটু পার্লারে আসবো, এই যে এই পার্লারটাই চলে এসেছি। কালকে যেহেতু আমার দেওরের ছেলের পৈতে আছে যাব, ওই জন্য একটু হেয়ার স্পা করতে এসেছিলাম। আর দিদি যেহেতু এখানে পুজো করেছে, ওই জন্য দেখো মিষ্টি দিয়েছিল, অক্ষয় তৃতীয়ার পুজো করেছে, সেই মিষ্টি দিয়েছিল। সেই মিষ্টিটা বাড়িতে নিয়ে এসে দেখো এই যে এই মিষ্টিগুলো বাড়িতে নিয়ে এসে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে খেলাম। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।